মাগুরার বড়ইখড়ি গ্রামের বাবুল আক্তার পরিবারের ৯ ভাই বোনের মধ্যে তিনি অষ্টম। একসময় কুড়ের ঘর ও মাত্র ৩ শতক জমি ছাড়া সম্বল বলতে কিছুই ছিল না তার। একদিকে দরিদ্রতা, অন্যদিকে প্রতিবন্ধী সন্তান, সব মিলিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না পরিবারের। তবে প্রতিবন্ধকতাকে জয় করে ১৭ বছরে পৌঁছেছেন সফলতার চরম শিখরে। গল্পের শুরুটা হয় ২০০৭ সালে। অষ্টম শ্রেণী পাশের পর পড়াশোনা ছেড়ে যশোরের হর্টিকালচার থেকে ট্রেনিং নেন মাশরুম চাষের। এরপর ঘরের বারান্দায় মাত্র ১০টি বীজ নিয়ে শুরু করেন মাশরুম চাষ। একই সঙ্গে নিজেকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ নেন মাগুরা যুব উন্নয়ন ও সাভার জাতীয় মাশরুম সেন্টার থেকেও। প্রথমে বিভিন্ন হোটেলে মাশরুম বিক্রি করতেন তিনি, পরে স্থানীয় বাজারে, রাস্তার ধারে টং পেতে নিজেই শুরু করেন মাশরুমের চপ বিক্রি। আমরা আশা করছি যে আগামীতে মাশরুমের একটি অপার সম্ভাবনা আমরা দেখতেছি। বিশেষ করে কৃষি খাতে এখানে বিনিয়োগ খুব কম লাগে এবং শিক্ষিত, অল্প শিক্ষিত সব শ্রেণীর মানুষ এখানে সম্পৃক্ত হতে। আমরা আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মাশরুম বাংলাদেশে একটি অর্থকারী ফসল হবে এবং অসংখ্য বেকার উদ্যোক্তাদের সফলার একটি সেক্টর তৈরি হবে। ২০০৯ সালের দিকে ব্যবসার টাকা দিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন মাশরুম চাষ। ১৭ বছরের ব্যবধানে বর্তমানে ৫ একর জমিতে গড়ে তুলেছেন ড্রিম মাশরুম সেন্টার। এতে বীজ উৎপাদন, পাউডার তৈরি সহ বিভিন্ন ধরনের মাশরুম উৎপাদন করছেন তারা। বিশ্বের দামি মাশরুম উৎপাদন করে বাণিজ্যিকভাবে রপ্তানির আশা তার। এই ড্রিম মাশরুম সেন্টার এবং ড্রিম মাশরুম সেন্টার যে মাশরুম উদ্যোক্তারা রয়েছে তাদের মাধ্যমে আমরা পার ডে ১০ টন মাশরুম উৎপাদন করব, যার বাজার মূল্য হবে মিনিমাম প্রায় ২০ লক্ষ টাকা। তো আমরা এটাকে একটা সিজন অর্থাৎ ৯ মাস যদি এটাকে ধারাবাহিকভাবে আমরা রাখতে পারি তাহলে মিনিমাম ২০ থেকে ৩০ কোটি টাকার মাশরুম এখানে উৎপাদন হবে। তার এই ড্রিম মাশরুম সেন্টারে কর্মসংস্থান হয়েছে প্রায় ৩ শতাধিক মানুষের। অল্প পুঁজিতে বেশি লাভের কারণে তার কাছ থেকে মাশরুম বীজ সংগ্রহ করতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন চাষিরা। প্রতিদিন এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের রেস্টুরেন্টে চলে যাচ্ছে প্রায় ৩ থেকে ৪ টন মাশরুম। এর আগে অনেকগুলো নিছি, নিয়ে ভালো প্রোডাকশন পাইতেছি এবং গ্রিন মোল্ডের সংখ্যা খুবই কম। এজন্য আবার আসছি বেশ কিছু বীজ দেখে শুনে নেওয়ার জন্য। বর্তমান ফার্মের বীজের সংখ্যা প্রায় ২০,০০০। এই ২০,০০০ বীজ আমি বাবুল আক্তার কাছ থেকে সংগ্রহ করেছি। এর মূল কারণ হচ্ছে এখানে বীজটা সম্পূর্ণ হাইজিনিক উপায়ে তৈরি করা হয়। নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজ এলাকাকে করেছেন আলোকিত। মাশরুম ভিলেজ হিসেবে নতুন করে পরিচিতি পেয়েছে তার গ্রাম। বাবুলের সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন গ্রামের প্রায় শতাধিক পরিবার। এখানে যারা নারী আছে তাদেরকে দেখাশোনা করি এবং মাশরুম সম্পর্কে কিছু প্রশিক্ষণ দেই। মাশরুম চাষ তার কাছ থেকেই আমরা শিখি এবং কি তার থেকে বীজ নিই এবং তার ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষে আমরা উদ্বুদ্ধ হই। মাসে ২৫,০০০ টাকা বেতন পাই। আমার ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি। যেখান থেকে নতুন উদ্যোক্তা বের হচ্ছে এবং তারা আসলে বাজারজাতকরণের ক্ষেত্রে তারা কি সুবিধা পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করছি আরও নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসার জন্য। কৃষি কর্মকর্তারা বলছেন মাশরুম চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের পরামর্শ দেয়া সহ সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি এবং প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে আরো উদ্বুদ্ধ করতেছি যাতে মাশরুমটাকে আরো বিস্তৃত আকারে করা যায়। এদিকে সেরা উদ্যোক্তা হিসেবে ২০১৮ সালে জাতীয় যুব পদক সহ 2টি সম্মাননা পদক পেয়েছেন বাবুল আক্তার। এখন মাগুরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।